আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ছেলের দুষ্টুমি কাকে বলে ও কী কী প্রমাণ না দেখলে বুঝতে পারবেন না। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেবো খুব সহজ পদ্ধতিতে। এদিকে আমি নারকেল কুড়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে একদম ভালো করে মুখকে হচ্ছে বের করেছি। আর তেল রান্নাতে হবে, সাদা তেলে তেল দিয়ে দিয়েছি কড়াই। এদিকে দুধ বের করে রেখেছি, চিংড়ি মাছ পেঁয়াজ কুচি রেখেছি বেশি পরিমাণ, আদা রসুন আর শুকনো ঝাল বেটে রেখেছি। সব কিছু আমি বাটা মশলাই করব। এদিকে তেল গরম হয়ে গিয়েছে আর তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। আর এটা সব থেকে সহজ উপায়, বাড়িতে একদম অল্প মশলায় আর বাটা মশলায় করলে খেতে অসাধারণ স্বাদ। অল্প যে কোনো রোগী মানে যাদের তেল মাল মশলা খাওয়া কম তারাও এই খাবারটা খেতে পারবে। তারপরে আদা রসুন আর সে শুকনো ঝাল যেটা শিলপাটায় বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি লবণের পরিমাণটা আন্দাজ বুঝে, তারপরে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা। দেখেন কষানোর সময় এবার হলুদ দিয়ে ভালো করে, হলুদটা একটু কম কম লাগছিলো তো সেজন্য আবার একটু হলুদ দিলাম। তো ভালো করে কষিয়ে দেখেন ওপরে যেরকম তেল ভাসছে, মশলা পুরো কষানো কমপ্লিট, তেল ভাসে, তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা বাছাটাও দেখালাম না, সবাই তো চিংড়ি মাছ বাছতে জানে। আর মাশাআল্লাহ সবাই সুন্দরভাবে। আর এই মশলার সাথে মাছটা খুব কষিয়ে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন তেল ছেড়ে 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 আসবে মশলা কষানোর পরেই। তারপরে সে নারকেলের দুধ বের করে রেখেছে। আপনারা চাইলে মিক্সিতে দিয়ে দুধটা বার করে অল্প পরিমাণ জল দিয়ে দুধ বার করে ছেঁকে নিলে দুধটা মাস বেরিয়ে যাবে একদম সুন্দর। আর এই দেখেন দুধটা বেরিয়ে গেছে, কালারটা ঠিক এখন চলে আসছে। আমি একদম কম মশলা মানে হালকা, খেতে অসাধারণ মানে অসাধারণ স্বাদ হয়েছিল এটা। আর ঝোলটা কেমন রাখবেন কি, আর ঝোলটা পুরো দেখেন ফুটে গেছে। এদিকে শুধু জিরে আর লং আর একটা এলাচ দিয়ে শিলপাটায় বেটে নেব। আর দিয়ে ঝোলটা একদম ফুটে গিয়েছে। সামান্য পরিমাণ চিনি দিয়েছি, চিনির পরিমাণটা আপনারা ব্যালেন্স করবেন, মিষ্টি কেমন খাবেন সেই পরিমাণের মতন। তারপরে যে শিলপাটায় বেটে রেখেছে মশলা, ওই মশলাটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে ঝোলটা ফুটিয়ে লাভিয়ে নেবেন। একদম মাশাআল্লাহ পারফেক্ট সুন্দর হয়ে যাবে আর খেতে অসাধারণ স্বাদ। পোলাওর সাথে এটা বেশ যায়। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বানিয়ে খাবেন।